হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মল্লিকা। নতুন একটা উইকেন্ড ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো দুবাই আলভারসান নার্সারি। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে আমরা কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে আলভারসান নার্সারির কিন্তু ডিস্টেন্স 30 মিনিটস মতন। আর তারপর যদি ট্রাফিক থাকে তার সাথে কিন্তু টাইমটা একটু বেশি কম হয়েই থাকে। তো দেখতেই পাচ্ছো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আলভারসেন নার্সারি যাওয়ার জন্য, কারণ আমার ব্যালকনিতে আছে ছোট ছোট কিছু গাছপালা, আর যেগুলো কিন্তু সবই আমি ওই আলভারসেন নার্সারি থেকে নিয়ে আসি। তাই ভাবলাম আজকে তোমাদেরকেও কিন্তু সেটা শেয়ার করব যে আমি কোন নার্সারি থেকে আমার ব্যালকনির জন্য গাছপালা নিয়ে আসি। দুবাইতে কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো। আর 4-5 মাস মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ওয়েদারটা কন্টিনিউ এরকম ঠান্ডা থাকবে আর ভালোই যাবে। তাই রাস্তার পাশেও দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ কিন্তু লাগানো হয়ে গেছে। আর এটা দেখো দুবাই এয়ারপোর্ট, যেটা কিন্তু আমাদের বাড়ি থেকে 15 মিনিটস মতন ডিস্টেন্সেই। মানে এয়ারপোর্ট কিন্তু আমাদের বাড়ির একদমই কাছাকাছি। তো সেটা কিন্তু যাওয়ার সময় রাস্তার পাশেই পড়লো। এই যে দেখো কি সুন্দরভাবে এরা কিন্তু মেনটেন করে রাস্তার ধারে গাছপালা লাগিয়েছে। সত্যি গাড়িতে করে কোথাও যাওয়ার সময় আমি না দুধারের এই জিনিসগুলো দেখে এত মুগ্ধ হয়ে যাই যে অন্য কিছু ভাবার আর টাইম থাকে না। খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু শুধুমাত্র এই ঠান্ডার সময় তোমরা দেখতে পাবে, কারণ গরমকালে কিন্তু খুব একটা গাছপালা এখানে থাকে না। এতটাই বেশি গরম থাকে যে সেই সময় গাছপালা লাগালে সেগুলো কিন্তু মরে যায়। কিছু কিছু গাছপালা কিন্তু থাকে, বাট কিছু কিছু গাছপালা কিন্তু তখন আর থাকে না। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি নার্সারির কাছাকাছি। আর এ দেখেই বুঝতে পারছো নার্সারির কাছাকাছি কিন্তু একদম গ্রিনারি এরিয়াটা, গেলেই বুঝতে পারবে চারিদিকে কিন্তু একদম ফাঁকা জায়গা। আর দুধারে দুটো নার্সারি, আর এটা কিন্তু নার্সারি এরিয়া। একদিকে আলভারসান নার্সারি আর একদিকে আছে দুবাই নার্সারি। তো আমরা কিন্তু আলভারসানে যাই, কারণ দুবাই নার্সারি যেটা আছে ওটার কিন্তু টাইমিংটা অনেক কম। আর অনেক সময় কিন্তু সেটা বন্ধ থাকে, তো আমাদের টাইম অনুযায়ী কিন্তু অনেক সময় সেটা আমরা খোলা পাই না। আর নার্সারি মানে হলো এখানে বড় ছোট বিভিন্ন ধরনের গাছ কিন্তু পেয়ে যাবে। এই গাছগুলো দেখো কত বিশাল। অনেকে হোটেলের জন্য, যারা ভিলায় থাকে তারা ভিলার জন্য, যারা ফ্ল্যাটে থাকে তারা ফ্ল্যাটের জন্য নিজেদের প্রয়োজন মতো নিজেদের জায়গা অনুযায়ী কিন্তু গাছপালা এখান থেকে নিয়ে যায়। আর শুধু গাছপালাই নয়, তার সাথে সাথে কিন্তু মাটি, তাছাড়া গাছের যে ক্ষার, বিভিন্ন ধরনের সামগ্রী, একটা গার্ডেনিং এর জন্য যা যা দরকার সবই কিন্তু এই নার্সারিতে তোমরা পেয়ে যাবে। নার্সারির পাশেই আছে একটা বড় সুপার মার্কেট টাইপের আর কয়েকটা ছোট ছোট দোকান। সেখানেও কিন্তু শুধুমাত্র নার্সারি করার জন্য বা গার্ডেন করার জন্য যে জিনিসপত্র দরকার সেগুলোই তোমরা পাবে। তো আমরা কিন্তু এখানে গাছপালা নেওয়ার পর এখান থেকেই কিন্তু মাটি বা অন্যান্য জিনিসপত্র সব কিন্তু এখান থেকেই নিয়ে যায়। এমনকি ছোট ছোট যে গাছগুলো হয় তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেই ধরনের কিন্তু স্টিকগুলো আমরা এখান থেকেই নিই। এই যে বস্তা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মাটির বস্তা। তোমরা এখান থেকেও নিতে পারো, আবার সুপার মার্কেট থেকেও নিতে পারো। এ দেখো বড় বড় এরিয়া ঘিরে এক একটা দোকান। তো যার যেখানে ভালো লাগে, যেই দোকানের গাছপালা দেখে ভালো লাগে সে সেখানে কিন্তু দাঁড়িয়ে গাছপালা নিয়ে থাকে। এটা দেখো একটা অলিভ গাছ, আমার যত সম্ভব মনে হলো, কারণ গাছের নামটা কিন্তু লেখা ছিল না। কিন্তু দেখতে কিন্তু গাছটা পুরো অলিভ গাছের মতন, আর ফলগুলো কিন্তু সেম দেখতে। আর গাড়িতে করে যারা যারা এখানে এসেছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে গাছপালা নেওয়ার জন্য এসেছে, কারণ এখন কিন্তু দুবাইয়ের ওয়েদার বেশ ভালো। তো 4-5 মাস কিন্তু আমরা মন খুশি মতন আর গার্ডেনিং করতে পারি। তাই জন্য কিন্তু আমার মতন যারা গার্ডেন ভালোবাসে তারাও কিন্তু এই সময় সেখানে ভিড় করেছে গাছপালা নেওয়ার জন্য। দেখো কত ধরনের ক্যাকটাস কিন্তু এখানে দেখতে পাবে। ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব কিছুই কিন্তু পেয়ে যাবে এখানে। এই যে আমার ছেলে একটু পোজ দিচ্ছিল, যেহেতু জানে মামা ভিডিও বানাচ্ছে তাই জন্য। তো এখানে কিন্তু অনেক ধরনের এমন গাছও আমি দেখলাম যেগুলোর কিন্তু আমি নামই জানি না। তাই সরি, তোমাদেরকে কিন্তু শেয়ার করতে পারবো না যে এই গাছগুলোর কি নাম। আর যাদের আমি জিজ্ঞেস করলাম তারাও কিন্তু, যারা গার্ডেনে থাকে তারাও কিন্তু অনেকেই গাছগুলোর নাম জানে না। আর এটা হয়তো সেই ঘটপত্রী বা কলসপত্রী যেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম সেই গাছটাই হবে।
কারণ গাছটা দেখতে কিন্তু পুরো ঘটের মতন। আর এই যে দেখছো ঘেরা জায়গাটা একদম What ভিতরে is আছে, this place? এখানে I যে never seen গাছপালাগুলো this place এগুলো before. কিন্তু ইনডোর প্ল্যান্টস, তাই জন্য কিন্তু এগুলোকে অনেক ভালোভাবে এসি চালিয়ে মেনটেন করে ভিতরে রাখা হয়েছে, কারণ বাইরে থাকলে কিন্তু গরমে এগুলো ভালো থাকবে না। তো চলো আমরা কি কি গাছপালা নিয়েছি সেগুলো দেখাই। আর এগুলো হলো ছোট ছোট কটা কাঁচা লঙ্কা গাছ। আমার বাগানে কিছু গাছপালা অবশ্যই আমি আগে থেকে এনেছি, কিন্তু আমার দরকার ছিল ছোট ছোট একটা দুটো কাঁচা লঙ্কা গাছের। আর আগের বার একটা গাছ নিয়েছিলাম যেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, তাই ওই কাঁচা লঙ্কা গাছটা কিন্তু আমি নিয়ে নিলাম। তারপরে এই গোলাপ গাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর কালার গুলো, তাই এখান থেকে কিন্তু একটা গোলাপ গাছ নিলাম। আর এই গোলাপ গাছটার কিন্তু দাম নিয়েছে 25 দেরাম বলেছিল, আমরা মোটামুটি বার্গেনিং করে 20 দেরামে নিয়েছি। আর কাঁচা লঙ্কা গাছটা যেটা আমরা নিলাম ওটা কিন্তু 5 দেরাম নিয়েছে, মানে ইন্ডিয়ান টাকায় ধরতে গেলে 100 টাকা মতন। আর 20 দেরাম যেটা ইন্ডিয়ান টাকায় কিন্তু 400 দেরাম, 400 টাকা মতন পড়েছে। আর এটা একটা ফুল গাছ দেখলাম হোয়াইট কালারের, জানি না এটারও নাম কি, কিন্তু ফুল গাছটা কিন্তু বেশ দেখতে ছিল। পিঙ্ক কালারটা। একটা দোকান থেকে বেরিয়ে আমরা অন্যান্য দোকানে এলাম। এবার এই দোকানেও কিছু গাছপালা দেখছিলাম, আমার ইচ্ছা ছিল একটা ক্যাপসিকাম গাছ নেব, কিন্তু কোনো দোকানে সেরকম কোনো ভালো ক্যাপসিকামের গাছ কিন্তু আমি পেলাম না। একটা দোকানে দেখেছিলাম বাট সেটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা গাড়ি নিয়ে এপাশ ওপাশ ঘুরে ঘুরে, এই যে দেখছো এটাই সেই সুপার মার্কেট বা ছোট ছোট যে শপগুলো আছে সেখান থেকে কিন্তু একটা মাটির বস্তা আর কটা স্টিক, আমার कितना গাছেদের हुआ है? সাপোর্টের एटी জন্য, सिक्स पे। আর কটা টব নিয়ে নিলাম। ব্যাস এই ছিল আমার দরকার। তা ওগুলো নেওয়ার পরে আমরা কিন্তু অন্য দোকানেও দেখছিলাম যে ছোটখাটো কিছু যদি গাছ পাওয়া যায় নেওয়ার মতন বা ক্যাপসিকামটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু নিয়ে নেব। তখন দেখো ভালো মতন রাত হয়ে গেছে। অন্য সময় কিন্তু আমরা যখন যাই একটু বিকেল বিকেল যাই, কিন্তু কালকে যখন আমরা গেছিলাম, আর আমরা কিন্তু স্যাটারডেতে গেছিলাম, এই স্যাটারডে। তো স্যাটারডেতে যখন আমরা গেছিলাম অনেকটাই সন্ধে হয়ে গেছিল। দেখো গাছ ভর্তি লেবু, গাছ ভর্তি লেবু হয়ে আছে, আর লেবুগুলো না সব পেকেও আছে। আর যে বাগান বিলাস গাছটা, এটা আমার খুবই পছন্দের। এখানে ছোট থেকে বড় সাইজের সব ধরনের বাগান বিলাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখি নেক্সট টাইম যখন আমি যাব আমার কিন্তু ইচ্ছা আছে এরকম একটা গাছ নেওয়ার। দেখো সানফ্লাওয়ার গাছ, সূর্যমুখী ফুলের গাছও কিন্তু এখানে আছে। খুব সুন্দরভাবে কিন্তু সব ধরনের গাছই কিন্তু এখানে পাওয়া যায়। দেখো লেবু ভর্তি, এতটাই লেবু ভর্তি যে লেবুর পাতাই দেখা যাচ্ছে না এই গাছগুলোতে। দারুণ লাগছিল। আমি তো হাজবেন্ডকে বললাম জিজ্ঞেস করে দেখো লেবুগুলো এমনি মানে কিনে কিনে নেওয়া যাবে কিনা। তো হাজবেন্ড জিজ্ঞেস করেছিল কিন্তু না, ওরা বলছে যে গাছ শুধুই কিনতে कुछ नहीं হবে। बनाना, वीडियो बना এই पूरा। দেখো আমি এখানে কি দেখলাম, कांड है। কচুরি পানা, কচুরি পানা পর্যন্ত এখানে এরম ভাবে বিক্রি হচ্ছে, এটা ভাবা যায় সত্যি। আর বাগান বিলাসগুলোকে এরা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে দুটো দেখছো ছোট ছোট, এগুলো কিন্তু জিনিয়া ফুলের গাছ। তো ক্যাপসিকাম তো পেলাম না, তাই জিনিয়া গুলো নিয়েই কিন্তু আমি আমার কালকের মতন কেনাকাটা সমাপ্ত করেছিলাম। তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর